এরপরে কি আছে দেখো, এ বি বার সি। তো বি বার সির জন্য আমাদেরকে বি কে বার করতে হবে, তাহলে আমার একটা নট গেট লাগবে। তো এইখানে আমি রেখে দেই এবং এটা বি থেকে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি এটা পাবো কি, এটা পাবো হচ্ছে আমি বি বার, ঠিক আছে। আর সি, সি আছে এখানে, আমার আরেকটা এন্ড গেট লাগবে, সেই এন্ড গেটটা আমি এখানে দিয়ে দেব। তো এইটা এখান থেকে এসে এই ইনপুটে যাবে, আর সিটা হচ্ছে এখান থেকে এসে এই ইনপুটে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা কি পাচ্ছি, আমি এটা পাচ্ছি হচ্ছে তোমার বি বার এন্ড সি। আচ্ছা, এরপরে আসো কি আছে, এরপরে আসো আমাদের আছে এ সি বার, এ সি বার। তাহলে আমাদের এ, এই যে এ আছে ডিরেক্ট চলে যাবে, সি বার মানে সির সাথে আমাকে একটা নট গেট অ্যাড হবে। তাহলে আমি এখানে আরেকটা নট গেট অ্যাড করে দেব, ঠিক আছে। এখান থেকে চলে যাবে সি, তো এই এখানে হয়ে যাবে সি বার। আর আমার একটা এন্ড গেট যে আছে, এই এন্ড গেটটা নিয়ে আমি এখানে নিচে দিয়ে দিব, এখান থেকে আমার চলে যাবে প্রথম ইনপুট লাইনে। আর এ যেটা আছে, এটা আমার এখান থেকে চলে যাবে হচ্ছে দ্বিতীয় ইনপুট লাইনে। তো আমি এইখানে কি পাবো, আমি এইখানে পাবো হচ্ছে তোমার এ সি বার, এ সি বার, ঠিক আছে। তো তিনটা জিনিস পেয়ে গেছি। এখন দেখো এই তিনটাকে আবার যোগ করা আছে, দেখো এই যে যোগ সাইন দেওয়া, হ্যাঁ, যোগ যোগ, তিনটাকে যোগ করা আছে। তো যোগ করার কাজ কে করে, আমরা জানি যোগ করার কাজ হচ্ছে মূলত অর গেট করে। তাহলে আমাদেরকে এখানে অর গেট লাগবে, আমরা একটা অর গেট নিয়ে আসি। সো আমি অর গেট পেয়ে গেছি, এই হচ্ছে আমার অর গেট। আমি আবার সার্কিটের কাছে চলে যাই। তো আমি এখন এই একটা অর গেট দিয়ে সবগুলোকে কি করে ফেলবো, সবগুলোকে যোগ করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হবে কাহিনী, কাহিনী হবে হচ্ছে আমার এখান থেকে একটা ইনপুট লাইন আসবে এপাশে, এখান থেকে একটা ইনপুট লাইন আসবে এপাশে, এবং এখান থেকে একটা ইনপুট লাইন আমি এভাবে দিয়ে দেবো। তাহলে এপাশে যেটা পাবো এইটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার এফ। আমাকে বলছিল যে এফ ইকুয়ালস টু এ বার বি প্লাস বি বার সি প্লাস এ সি বার, ঠিক আছে। সো আমরা কিন্তু পেয়ে গেছি, এইটাই হচ্ছে সেই আমাদের সার্কিট। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি এখানে ক্লিয়ারলি এবং দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও, দেন আমরা লাইভ শুরু করে দেব। আজকে হচ্ছে আমাদের 30 নম্বর ক্লাস। তো আজকে আমরা হচ্ছে লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করব, ঠিক আছে। ওকে ফাইন, যারা লাইভে আসছো একটু তোমরা এই এই লিংকটাকে, লাইভ লিংকটাকে একটু গ্রুপে দিয়ে দাও, অনেকে গ্রুপে ওয়েট করতেছে লাইভে জয়েন করার জন্য। সো তোমরা একটু লিংকটাকে গ্রুপে দিয়ে দাও, পারলে একটু শেয়ার করে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দেই। ফাইন, ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আশা করি সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। অল্প সময় ক্লাস হবে, বেশি সময় ক্লাস হবে না, সর্বোচ্চ তোমার হাফ অ্যান আওয়ার ক্লাস হতে পারে। ওকে ফাইন, তো আমি মূল জায়গাতে চলে আসছি ক্লাসের। তো আসো প্রথমেই আমরা আমাদের মূল স্লাইডটাকে শেয়ার করে নেই। ওকে ফাইন, আচ্ছা আমরা মূলত হচ্ছে আজকে আমাদের ক্লাসে 30 নম্বর ক্লাস, আমরা কিন্তু ধারাবাহিক ক্লাস নিচ্ছি, তাই না। তো ধারাবাহিক ক্লাসের মধ্যে আমরা কি করতেছিলাম, আমরা করতেছিলাম হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি। তো এই লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরিটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, গম আসছে 3 এর জন্য আসতে পারে। সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এই 1 এবং 2 এই দুইটা লজিক্যাল ফাংশন আমরা লজিক্যাল সার্কিটে তৈরি করে দেখাইছি। তো আজকে আমরা হচ্ছে 3 নাম্বারে চলে যাব, যে 3 নাম্বারে আমাদের না 3 নাম্বারটা দেখানো হয়েছে। যারা লাস্ট ক্লাস করছো তারা জানো যে 3 নাম্বার এই যে এই ইকুয়েশনটা বা এই ফাংশনটা, এটাকে কিন্তু আমরা লজিক্যাল সার্কিটে কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা দেখাইছি। তো আমরা পরেরটায় চলে যাব। আচ্ছা ফাইন, এই তো চলে আসছে 4 নাম্বারটা, লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি। আমাদেরকে এখানে একটা লজিক্যাল ফাংশন দিয়ে দিছে। তো লজিক্যাল ফাংশনটাকে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে সরলীকরণ করব। সরলীকরণ করার পর সেটাকে আমরা লজিক্যাল সার্কিটে নিয়ে যাব, ঠিক আছে। তো আসো আমরা ক্লাস শুরু করে দেই। প্রথমে আমরা হচ্ছে এই যে লজিক্যাল ফাংশনটা আছে, এই ফাংশনকে আমরা সিমিলাইজেশন করব। তো সরল করতে হলে আমরা কি করব, দেখো এখানে সুন্দর করে এখানে কি দেওয়া আছে, পি কিউ আর হোল বার, পি কিউ আর হোল বার, তারপর এন্ড দিয়ে দিচ্ছে, এরপর বলছে পি প্লাস কিউ প্লাস আর হোল বার।
তাহলে প্রথম কাজই হচ্ছে যখন আমি এইরকম কোনো সমীকরণ পাবো, এরকম কোনো ইকুয়েশন পাবো, তো প্রথম কাজই হচ্ছে আমাকে হোল বার গুলাকে ভেঙে ফেলতে হবে। তাহলে আসলে আমি প্রথমে হোল বারটাকে ভেঙে ফেলি। আচ্ছা, তাহলে পি এর উপরে বার চলে আসবে, এখানে চলে আসবে অর, কিউ এর উপরে বার চলে আসবে, আর একটা অর চলে আসবে, দেন হচ্ছে আর এর উপরে বার চলে আসবে। ঠিক আছে, এরপরে আসো আমরা পরেরটাকে করব। পরেরটাকে করলে কি হবে? পরেরটাকে করলে হবে হচ্ছে তোমার পি বার এন্ড কিউ বার এন্ড আর বার। ঠিক আছে, আচ্ছা এটা একটু আমরা ব্র্যাকেট, এটা না, আমরা এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দিই, এটাকে ব্র্যাকেট দিয়ে দিই। দেখো এই লাইনটা আমাদের চলে আসছে। তো এখানে কি হয়েছে, নরমাল জিনিস সেটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে ডি মর্গানের যে আমরা উপপাদ্যগুলো পড়ছিলাম, সেই ডি মর্গানের উপপাদ্য থেকে আমরা জানি যদি আমরা বারকে উঠাইয়া দেই, অর্থাৎ বারকে যদি ভেঙে দেই, তাহলে আমাদের মাঝের অপারেটর গুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যদি অর থাকে এটা এন্ড হয়ে যাবে, যদি এন্ড থাকে সেটা অর হয়ে যাবে, যেটা এখানে ঘটছে তাই না। এখানে অর ছিল, এটা তোমার হচ্ছে এন্ড ছিল, অর হয়ে গেছে। এখানে কি ছিল দেখো, অর ছিল, এগুলোর মাঝখানে এন্ড চলে আসছে। আশা করি ক্লিয়ার তোমরা জিনিসটা। তো এটা আমরা একটু নিচে রেখে দেই। তো এরপরে কি হবে, এরপরে লাইনে আমরা চলে যাই। এরপরে হচ্ছে জাস্ট আমরা কি করব, আমরা হচ্ছে এই সম্পূর্ণটাকে এইটা দিয়ে গুণ দিয়ে দিব। দেখো মাঝখানে একটা গুণ আছে, তাই তো, তো গুণ দিয়ে দিব। তো আসো গুণ দিয়ে দিই, তাহলে কি হবে, এখানে আমাদের সমীকরণ পি বার আর একটা পি বার, তারপরে হচ্ছে কিউ বার, দেন হচ্ছে তোমার আর বার, এইটা একটা, তারপরে প্লাস দিয়ে দিলাম। প্লাস দেওয়ার পরে আবার কি আসবে, পি বার, তারপরে কিউ বার আছে এখানে আমার, তো কিউ বার দিয়ে দেব, তারপরে এখানে আরেকটা কিউ বার হবে, দেন হচ্ছে আর বার। আচ্ছা, এরপরে আসো সম্পূর্ণটাকে আমি আর দিয়ে গুণ দিয়ে দিব। তার মানে হচ্ছে আমি লিখতে পারি এখানে পি বার, তারপরে তোমার হচ্ছে কিউ বার, আর বার, আর একটা আর বার। দেখো এই সমীকরণটা, এই লাইনটা আমাদের চলে আসছে। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে আমরা দেখো এখানে পি বার দুইটা সেম জিনিস আছে। আমরা কি জানি, আমরা যখন এই কি বলে মৌলিক উপপাদ্য গুলা পড়ছিলাম, তখন কিন্তু দেখছিলাম যে যদি তোমার একই জিনিস থাকে, অর্থাৎ এ ইন্টু এ অথবা এ বার ইন্টু এ বার এরকম থাকে, তাহলে কিন্তু নর্মালি একটা মানে এ বার হবে অথবা একটা এ হবে। তার মানে এখানে যেহেতু পি বার আছে, তাহলে আমি এখানে একটা পি বার লিখে দেব, তারপরে কিউ সিঙ্গেল কিউ কে রেখে দেব, আর সিঙ্গেল আর কেউ রেখে দেব। ঠিক আছে, তারপরে এটাই চলে আসো, মাঝখানে প্লাস হয়ে যাবে। তারপরে দেখো এখানে সেম দুইটা জিনিস আছে, কিউ বার, তাইলে আমি কিউ বারকে একটা করে ফেলবো, তাহলে পি বার কিউ বার আর বার, প্লাস আবার দেখো এখানে কি আছে, এখানে দুইটাই আর বার আছে, তাহলে আমি একটা আর বার হয়ে যাবে। তার মানে হচ্ছে পি বার কিউ বার আর বার। তো এতটুকু কাজ আমাকে করতে হবে। হ্যাঁ, এতটুকু কাজ করার পর দেখো লাস্ট ফিনিশিং এ কি হবে, লাস্ট ফিনিশিং এ দেখো আমরা কিন্তু তিনটা জিনিস সেম পাচ্ছি। এখানে আছে পি বার কিউ বার আর বার, পি বার কিউ বার আর বার, পি বার কিউ বার আর বার। যদি এরকম তিনটা জিনিস সেম থাকে, আমরা কি জানি, আমরা জানি যদি এরকম সেম থাকে তাহলে আমরা একটা লিখে ফেলতে পারি। দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি ফাইনালি যে এটা হচ্ছে পি বার, এটা হচ্ছে কিউ বার, এটা হচ্ছে আর বার। এটা কোন লজিকে লিখতে পারি, এটা ওই লজিকে লিখতে পারি যে লজিকে আমরা পড়ছিলাম যে এ প্লাস এ ইকুয়ালস টু এ হয়। মানে অসংখ্য এ যদি প্লাস আকারে থাকে তাহলে আমরা সেটা কি লিখতে পারি, একটা এর সমান লিখতে পারি। দ্যাটস ওয়াই আমরা যেহেতু এখানে তিনটা তোমার রাশি সেম, এই জন্য আমরা একটা লিখে ফেলছি। ঠিক আছে, এরা বুলিয়ান মৌলিক উপপাদ্য থেকে আমরা পড়ছিলাম। তো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু আউটপুটটা বের হয়ে গেছে। আমাকে বড় একটা ইকুয়েশন দিয়ে দিছিল বা বড় একটা ফাংশন দিয়ে দিছিল, সেই ফাংশনকে কিন্তু আমি একটা ছোট একটা ফাংশনে কি করলাম, তৈরি করে ফেললাম। এখন এই ছোট ফাংশনটার আমাকে সার্কিট রাখতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যদি তোমাদেরকে এরকম ফাংশন পরীক্ষাতে দিয়ে দেয়, এই বড় ফাংশনটাকে তোমাদেরকে সরলীকরণ করে ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা তারপরে কি করব, ওই ছোট যে ফাংশনটা পাবো, এই ছোট ফাংশনটা এইটা লজিক্যাল সার্কিটটা আমরা আঁকবো, এটা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তো আসো আমরা লজিক্যাল সার্কিটে চলে যাই। একটু ছোট করে নেই জিনিসগুলোকে, আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে শুধু এইটা, তাই তো। আমরা একটু ছোট করে নেই জিনিসগুলোকে, ছোট করে পাশে রেখে দেই।
ওকে ফাইন, একটু ছোট করে পাশে রেখে দিলাম। আমাদের এখানে এখন লজিক্যাল সার্কিটটাকে দেখবো। তো লজিক্যাল সার্কিটটাকে দেখার আগে একটু আমাকে জানাও যে তোমরা এই লজিক্যাল ফাংশন এতটুকু ক্লিয়ার কিনা, একটু আমাকে বলতে পারো। ওকে ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা লজিক্যাল ফাংশনটা শুরু করি। তো লজিক্যাল ফাংশন আঁকতে হলে আমাদেরকে কি লাগবে? পি বার, কিউ বার এবং আর বার, তিনটা লাগবে। তার মানে আমি এখানে লিখে ফেলি, ফার্স্টে তোমার হচ্ছে আমার হচ্ছে ইনপুট কি আছে, পি ইনপুট আছে, তারপরে আমার হচ্ছে এখানে কিউ ইনপুট আছে, তারপরে আমার এখানে আর ইনপুট আছে। ঠিক আছে, তো তিনটা ইনপুট আমি নিলাম এবং এদের বার আছে, এদের বার। তো সমস্যা নেই, আমরা এটাকে বার করে ফেলতে পারবো। পি কিউ আর, ঠিক আছে, তিনটা ইনপুট আমার নেওয়া হয়ে গেছে। এখন আসো, এইখানে আমাদের লজিক্যাল ফাংশন গুলো ইয়াগুলো লাগবে, কি বলে, আমাদেরকে সার্কিট করতে হলে আমাদেরকে সেই মৌলিক গেট গুলো লাগবে। কি কি গেট এখানে লাগবে আমার? তুমি যদি ইকুয়েশনটাকে দেখো, ইকুয়েশন হচ্ছে পি বার, কিউ বার, আর বার। এখানে তোমার আছে এন্ড এবং নট। তাইলে আমার হচ্ছে এই লজিক্যাল ফাংশনটার থেকে সার্কিটটা তৈরি করতে হলে আমার এন্ড গেট এবং নট গেট, এই দুইটা জিনিস লাগবে। সো আমি প্রথমে এন্ড গেটটাকে নিয়ে আসি। আচ্ছা, প্রথমে নট গেটটাকে নিয়ে আসে, আমার নট গেটটা আগে কাজ, হ্যাঁ, নট গেট আমার আগে লাগবে। তো নট গেট কয়টা লাগবে? নট গেট লাগবে তোমার মোটামুটি তিনটা। তো আমি তিনটা নট গেট তৈরি করে ফেলি, একটা নট গেট, দুইটা নট গেট, এই তিনটা নট গেট। তোমার তিনটা নট গেট পেয়ে গেছি। তো এই তিনটা নট গেট আমি তিনটা জায়গায় বসিয়ে দেবো। তো ছোট করে নেই গেটগুলোকে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি বসাবো কোথায়, আমি একটু সামনে চলে আসি। আচ্ছা, তো ফার্স্টে আমি বসাবো হচ্ছে, প্রবলেম হচ্ছে কেন, আচ্ছা, তো ফার্স্টে আমি এখানে কি করব, এখানে একটা নট গেট বসবে, তারপরে হচ্ছে আমার এখানে একটা নট গেট বসবে, দেন হচ্ছে আমার এখানে একটা নট গেট বসবে। তো তিনটা নট গেট আমি বসিয়ে ফেললাম। তো প্রথমেই আমি এই পি থেকে চলে যাবে একটা ইনপুট, পি থেকে চলে যাবে, তারপরে তোমার চলে যাবে একটা কিউ থেকে, তারপর চলে যাবে একটা আর থেকে। ঠিক আছে, তো তিনটা ইনপুট আমি তিনটা নট গেটের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমার কি লাগবে? অর লাগবে, এন্ড লাগবে। তো আমি এন্ডে চলে যাই, আমার এন্ড গেটটাকে বের করে নিয়ে আসি। ওকে, আমার এন্ড একদম নিচে রাখা আছে। আচ্ছা, এই তো এন্ড পেয়ে গেছি, আমি আমার জায়গায় চলে যাই। আচ্ছা, সো আসো, এখন আমরা এই এন্ড কয়টা লাগবে দেখো, এন্ড লাগবে হচ্ছে আমার দুইটা। দ্যাটস আমি দুইটা এন্ড বের করে নিই। তো এইখানে হচ্ছে না, এন্ড একটা হলেই হবে, আমার এন্ড এখানে একটা থাক, আমি এইটা এখানে রেখে দিই। এখন দেখো, এই তিনটা থেকে নরমালি এখান থেকে এভাবে যাবে, এখান থেকে এভাবে যাবে, এখান থেকে এভাবে যাবে। ঠিক আছে, ফাইনালি এইখানে যে জিনিসটা পাবো, এইটাই হচ্ছে আমার পি বার, তারপরে কিউ বার, তারপরে হচ্ছে আমার আর বার। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সবাই ক্লিয়ার জিনিসটা কি হয়েছে। দেখো, আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে হচ্ছে পি, এই পিটা তোমার নট গেটে চলে গেলে এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে, আমি দেখো আবার দেখাচ্ছি, এখানে পাবো হচ্ছে তোমার পিটা যদি তোমাদের নট গেটে চলে যায়, এখানে পাবো তোমার হচ্ছে পি বার, এখানে পাবো তোমার হচ্ছে কিউ বার, আর এখানে পাবো তোমার হচ্ছে আর বার। ঠিক আছে, তো এই তিনটা বার কি দিয়ে চলে যাবে? নট গেট দিয়ে, মানে এন্ড গেট দিয়ে চলে যাবে। তো এই তিনটা বার এন্ড গেট দিয়ে গিয়ে কি হয়েছে? পি বার, কিউ বার, আর বার, তিনটা এন্ড হয়ে গেছে। আই থিঙ্ক তোমরা জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এগুলো একটু সাইডে রেখে দিই। আচ্ছা ফাইন, তো এই হলো মোটামুটি আমার কি হলো, যে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটের এই প্রথম 4 নাম্বার যে ইকুয়েশন ছিল, এটা আমাদের সলভ হয়ে গেল। তো এটা তোমাদের পরীক্ষাতে 3 মার্কসের জন্য আসতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছো। এরপরে সার্কিটে আমরা চলে যাব। তো এগুলো আমি মুছে দেই, এগুলো আমার লাগবে না। এরপরে সার্কিটে আমি চলে যাই, সবগুলো মুছে দেই। আচ্ছা, তো পরে সার্কিটে চলে যেতে আমরা একটু সাইটে জিনিসটাকে নিয়ে যাই। ওকে, দেখো পরে সার্কিটে কি আছে।
পরে এখানে আমাদেরকে ফাংশনে বলছে যে f ইকুয়ালস টু a বার b প্লাস b বার c প্লাস a c বার, এই ইকুয়েশনকে আমাদেরকে লজিক্যাল সার্কিটে বের করতে হবে। দেখো এই ইকুয়েশন কি অবশ্যই আমাদেরকে আর কি করতে হবে না, সরলীকরণ করে আমাদের ছোট করতে হবে না, অলরেডি এটা কি আছে, অলরেডি ছোটই আছে। ঠিক আছে, তো আমাদের কাজ কি, তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে জাস্ট ডিরেক্টলি আমরা লজিক্যাল ফাংশনে তৈরি করে ফেলবো। তো লজিক্যাল ফাংশন তৈরি করতে হলে আমার ইনপুট কি কি আছে, এখানে আমার ইনপুটগুলোকে লিখে ফেলতে হবে। ইনপুট আছে কি, এগুলো আমার গেট লাগবে না, যখন লাগবে তখন আমরা নেব, সমস্যা নেই। আমরা ইনপুটে চলে যাই। ইনপুটে কি আছে, এ আছে, বি আছে, সি আছে। তাহলে আমি লিখে ফেলি, এখানে আমার ইনপুটে আছে এ, এই ইনপুট, ঠিক আছে। এরপরে আসো আমার এইখানে আছে বি ইনপুট, এরপরে আছে সি ইনপুট। তো তিনটা ইনপুটকে আমি আবার এরকম লাইন টানবো, লাইন টানবো। ওকে ফাইন। এরপরে আসো প্রথমে আমরা প্রথমটা নিয়ে কাজ করব। প্রথমটা কি আছে, এ বার বি, তার মানে আমার নট গেটটা এখানে আছে তাই না, আমি এই যে নট গেট এখানে দিয়ে দেবো, এ বার বের করতে হবে, তার মানে এই হলো আমার নট গেট। এটা পেয়ে গেলাম কি, আমরা এটা পেয়ে গেছি হচ্ছে তোমার এ বার, ঠিক আছে। এরপর আছে কি বি, এবং এ বার বি এদের মাঝে দেখো এখানে একটা এন্ড গেট আছে, তার মানে আমি এখানে একটা এন্ড গেট দিয়ে দেবো। বের করে নেই, থাক আমার এন্ড গেট লাগবে অনেকগুলো, তো আমি এখানে একটা এন্ড গেট দিয়ে দেবো। এন্ড গেট দিয়ে কি করব, আমি জাস্ট হচ্ছে এখান থেকে একটা লাইন টেনে এখানে দিয়ে দেব, আর এই যে বি থেকে একটা লাইন টেনে আমি পরের ইনপুটে দিয়ে দেব, ঠিক আছে। তার মানে আমি এটা কি পাইলাম, আমি এটা পাইলাম হচ্ছে তোমার এ বার তারপরে বি। ওকে, এরপরে আসো, এরপরে কি আছে দেখো, এ বি বার সি। তো বি বার সির জন্য আমাদেরকে বি কে বার করতে হবে, তাহলে আমার একটা নট গেট লাগবে। তো এইখানে আমি রেখে দেই এবং এটা বি থেকে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি এটা পাবো কি, এটা পাবো হচ্ছে আমি বি বার, ঠিক আছে। আর সি, সি আছে এখানে, আমার আরেকটা এন্ড গেট লাগবে, সেই এন্ড গেটটা আমি এখানে দিয়ে দেবো। তো এইটা এখান থেকে এসে এই ইনপুটে যাবে, আর সিটা হচ্ছে এখান থেকে এসে এই ইনপুটে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা কি পাচ্ছি, আমি এটা পাচ্ছি হচ্ছে তোমার বি বার এন্ড সি। আচ্ছা, এরপরে আসো কি আছে, এরপরে আসো আমাদের আছে এ সি বার, এ সি বার। তাহলে আমাদের এ, এই যে এ আছে ডিরেক্ট চলে যাবে সি বার, মানে সির সাথে আমাকে একটা নট গেট অ্যাড হবে, তাহলে আমি এখানে আরেকটা নট গেট অ্যাড করে দেব, ঠিক আছে। এখান থেকে চলে যাবে সি, তো এই এখানে হয়ে যাবে সি বার, আর আমার একটা এন্ড গেট যে আছে এই এন্ড গেটটা নিয়ে আমি এখানে নিচে দিয়ে দিব, এখান থেকে আমার চলে যাবে প্রথম ইনপুট লাইনে, আর এ যেটা আছে এটা আমার এখান থেকে চলে যাবে হচ্ছে দ্বিতীয় ইনপুট লাইনে। তো আমি এইখানে কি পাবো, আমি এইখানে পাবো হচ্ছে তোমার এ সি বার, এ সি বার, ঠিক আছে। তো তিনটা জিনিস পেয়ে গেছি। এখন দেখো এই তিনটাকে আবার যোগ করা আছে, দেখো এই যে যোগ সাইন দেওয়া, হ্যাঁ যোগ যোগ, তিনটাকে যোগ করা আছে। তো যোগ করার কাজ কে করে, আমরা জানি যোগ করার কাজ হচ্ছে মূলত অর গেট করে, তাহলে আমাদেরকে এখানে অর গেট লাগবে, আমরা একটা অর গেট নিয়ে আসি। সো আমি অর গেট পেয়ে গেছি, এই হচ্ছে আমার অর গেট। আমি আবার সার্কিটের কাছে চলে যাই। তো আমি এখন এই একটা অর গেট দিয়ে সবগুলোকে কি করে ফেলবো, সবগুলোকে যোগ করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হবে কাহিনী, কাহিনী হবে হচ্ছে আমার এখান থেকে একটা ইনপুট লাইন আসবে এপাশে, এখান থেকে একটা ইনপুট লাইন আসবে এপাশে, এবং এখান থেকে একটা ইনপুট লাইন আমি এভাবে দিয়ে দেবো। তাহলে এপাশে যেটা পাবো এইটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার এফ। আমাকে বলছিল যে এফ ইকুয়ালস টু এ বার বি প্লাস বি বার সি প্লাস এ সি বার, ঠিক আছে। সো আমরা কিন্তু পেয়ে গেছি, এইটাই হচ্ছে সেই আমাদের সার্কিট। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি এখানে তোমাদেরকে প্র্যাকটিক্যালি এই গেট গুলা দিয়ে দেখাচ্ছি, তোমাদের তো আসলে খাতায় লিখতে হবে তাই না, এরকম প্র্যাকটিক্যালি তো আসলে মানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা কত মজা করে ফিল করে শিখতে পারি, হ্যাঁ রিয়েল ভাবে যেন আমরা পড়াশোনা করতে পারি। যে রিয়েল ভাবে আমরা পড়াশোনা করি তাহলে আমাদের মানে জিনিসটা খুব ইজিলি মাথার মধ্যে ঢুকে যাবে, ক্যাচ হবে, তাই তো। এই জন্য আমরা এই জিনিসগুলো মেক করছি। তো আশা করি তোমরা এই সার্কিটটাও তোমরা ইজিলি বুঝতে পারছো। তো আমরা এরপরে হচ্ছে আমাদের 5টা সার্কিট মেবি ছিল, লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট আমরা 5টা দিয়ে দেখাইলাম। এরপরে আসলে অসংখ্য সার্কিট আছে, এরকম না যে 5টাই শেষ। তোমরা বই খুলে দেখবা এর মধ্যে কি আছে, অসংখ্য সার্কিট আমরা পাবো, ঠিক আছে। ওকে, তো আসো আমরা তাহলে পরে কি আছে এটা আমরা চলে যাই। পরে কি আছে দেখো, আচ্ছা এইটা তো আই থিঙ্ক তোমরা ক্লিয়ার।
তারপরে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যে প্রথমে দেখো এ বার বি আছে, যেহেতু এ বার আছে তো আমি এর সাথে একটা নট গেট অ্যাড করে ফেলছি, এবার হয়ে গেছে। তারপরে কি আছে বি, তো বিটা কি করবো আমি, যেহেতু এ বার বি এর মাঝখানে একটা এন্ড আছে, তার মানে হচ্ছে এ বার আর হচ্ছে বি, এটা ডিরেক্ট এন্ড গেটের মধ্যে চলে যাবে, হয়ে যাবে এ বার বি। সেম ভাবে হচ্ছে তোমার বি বার, তো বি বার যেহেতু আছে আমরা জানি বার করতে হলে নট গেট লাগে, তো এই জন্য আমরা এই বির সাথে, এই যে বির সাথে একটা নট গেট অ্যাড করে দিছি এবং এটা বি বার হয়ে গেছে। তারপর বি বারের সাথে কি আছে, সি আছে, তো আমি সি থেকে আবার কি করছি, একটা এন্ড গেট দিয়ে বি বার সি বের করে ফেলছি। এরপর দেখো লাস্টে কি আছে, এ সি বার, তো সি বারের জন্য একটা নট গেট লাগবে, তো নট গেট দিয়ে নিছি। তারপর হচ্ছে এ, তো এর সাথে আমি ডিরেক্ট একটা এন্ড গেট দিয়ে এ সি বার এটা বের করে ফেলছি। আর কি আছে দেখো, এই যে এই তিনটা সমীকরণ মানে তিনটা যে তোমার রাশিটা, তিনটা রাশি কিন্তু যোগ আছে মানে অর দিয়ে আছে, এই জন্য আমি একটা অর গেট নিয়ে আসছি এবং এই একটা অর গেটকে আমি এবার বি, বি বার সি, এ সি বার এই তিনটা থেকে ইনপুট লাইন টেনে আমি আউটপুট এফটাকে বের করে ফেলছি। ঠিক আছে, আশা করি তোমরা এই ফাংশনটা খুব ইজিলি বুঝতে পারছো। তো পরবর্তীতে আমাদের জন্য কি আছে দেখি, পরবর্তীতে আমাদের জন্য মূলত বলছি যে শুধুমাত্র নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করো। আচ্ছা ফাইন, তো নর গেট দিয়ে এক্স অর গেটটাকে বাস্তবায়ন করতে হবে। তো আমরা এই এই জিনিসটা আমাদের লাগবে না, আমরা এটা সরাই ফেলতেছি যেহেতু আমাদের এটার কাজ শেষ। আচ্ছা এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দেই, একটা একটা করে থাক। আচ্ছা তো এই সার্কিটগুলো আমাদের লাগতেছে না, যেহেতু এগুলো আমরা ডিলিট করে দিই, যখন লাগবে তখন আমরা আবার এটা নিয়ে আসবো। তো এখন আসো এইখানে আমাদেরকে কি বলছে, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে এই শুধুমাত্র তোমার নর গেট দিয়ে, শুধুমাত্র নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করো। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে নর গেট দিয়ে আমাকে এক্স অর গেট বের করতে হবে, আমাকে ইউজ করতে হবে নর গেট। ঠিক আছে, নর গেট বাদে অন্য কোনো গেট আমাদেরকে ইউজ করা যাবে না, কিন্তু আউটপুটে আমাদেরকে দেখাইতে হবে যে এটা এক্স অর গেটের যে সমীকরণটা সেইটা আসছে। ঠিক আছে, তো আসো প্রথমে তাহলে এখানে কি করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক বেশি আসে, তো একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা তো এখানে কি করতে হবে, শুরুতে শুরুতে হচ্ছে আমরা কি করব, এই এক্স অর গেটের যে ইকুয়েশনটা এটা আমরা জানি, এটা বের করতে হবে। এক্স অর গেটের ইকুয়েশন কি আমরা জানি যে এক্স অর গেটের ইকুয়েশনটা কি আমরা জানি যে এ সাইন বি। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অর গেটের ইকুয়েশন। তো এ সাইন বি সমান সমান আমরা কি লিখতে পারি, এ সাইন বি সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে তোমার এ বার বি প্লাস এ বি বার। হ্যাঁ এটা আমরা লিখতে পারি। এখন আমাকে বলছে যে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তার মানে আমার এই সব জায়গাতে সব জায়গায় নর গেট থাকবে, নর গেট ছাড়া অন্য কোনো গেট থাকবে না। তাহলে আমাকে এটাকে সরলীকরণ করতে হবে, সরলীকরণ করে আমাকে নর গেটের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখো প্রথমেই যে কাজ, ফরজ কাজ এটা, সেটা কি, সেটা হচ্ছে তোমরা উপরে দুইটা বার দিয়ে দিবা, যেহেতু আমাদের এই নর গেট বের করতে হবে এই জন্য আমরা উপরে কি করব, এটা হচ্ছে মুখস্থ কাজ, দুইটা কি দিতে হবে, দুইটা বার দিয়ে দিতে হবে। ঠিক আছে, দুইটা বার দিয়ে দিবা। এরপরে নিচের বারটাকে আমরা ভেঙে দেব, নিচের বারটাকে ভেঙে দেব, এবার বি এখানে এন্ড হয়ে যাবে এবং এ বি বার হয়ে যাবে। তো এর উপরে একটা বার আসবে, এর উপরে একটা বার আসবে, আর আগে একটা বড় বার ছিল এটা থাকবে। ঠিক আছে, কি করছি, জাস্ট হচ্ছে এই যে তোমার মাঝের যে বারটা ছিল না, নিচের যে বারটা, দুইটার মধ্যে নিচেরটা, ওই বারটাকে আমি ভেঙে দিছি। আমরা জানি যে ডি মর্গানের সূত্র থেকে যে যদি বার ভাঙা হয় তাহলে অপারেটর চেঞ্জ হয়ে যায়, তো এখানে ছিল অর অপারেটর, এটা এন্ড হয়ে গেছে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার জিনিসটা। এরপরেরটাই আসো, এরপরে কি হবে, এরপরে আমরা আরেকটা ছোট বার আছে, ওই ছোট বারটাকেও ভেঙে দেব। তার মানে এখানে বির উপরে এর উপরে ডাবল বার চলে আসবে, এখানে চলে আসবে অর, আর বির উপরে আসবে একটা বার, এটা অর থাকবে, এটা হচ্ছে এর উপরে একটা বার আসবে, বির উপরে হচ্ছে তোমার ডাবল বার আসবে, আর উপরে একটা বার যেটা ছিল ওটা থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরের লাইনে কি করব, এরপরের লাইনে হচ্ছে আমরা জানি যে যদি একটা চলকের উপরে দুইটা বার থাকে তাহলে দুইটা বার কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা বির উপরে যে দুইটা বার ছিল এই দুইটা বার কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা এরপরে আসো, এর উপরে বার থাকবে, বির উপরে যে দুইটা বার ছিল থাকবে না, এবং উপরে যে বারটা আছে সেটা থাকবে। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা পর্যন্ত ক্লিয়ার। এরপরে আসো আমরা আরেকটু নিচে যাই, আমি একটু বসে লিখি
এখানে কি হবে, এখানে হবে এ, তারপরে হচ্ছে তোমার প্লাস বি বার, এখানে প্লাস হয়ে যাবে, আর হচ্ছে এ বার, তারপরে হচ্ছে কি বি। এখন এইখানে চলে আসবে অর্ধেক বার, এখানে চলে আসবে অর্ধেক বার, এখানে একটা প্লাস। আচ্ছা দেখো, আই থিঙ্ক তোমরা ক্লিয়ার কি হয়েছে এখানে ঘটনা। আচ্ছা এবারটা কি ভাঙছে, এখানে প্লাস হবে, হ্যাঁ এখানে প্লাস হবে। দেখো ঘটনা কি হয়েছে, ঘটনা হয়েছে যে আমরা যখন এই বড় বারটাকে ভেঙে দিছি, তো এই বড় বারটাকে ভাঙার কারণে অর্ধেক বার এ প্লাস বি বারের উপর চলে আসছে, আর বাকি অর্ধেক বার এ বার প্লাস বির উপরে চলে গেছে। যেহেতু এইখানে মাঝখানে একটা এন্ড ছিল, এই জন্য এটা চেঞ্জ হয়ে অর হয়ে গেছে, যেহেতু আমরা জানি যে বার ভাঙলে এটা অর হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো এখন আমাদের যে সার্কিটটা মানে যে ইকুয়েশনটা পাচ্ছি, এর মধ্যে আমাদের নর গেট আছে কিনা। নর মানেটা আসলে কি, নর মানে হচ্ছে অরের উপরে একটা বার, তাই না। অরের উপর বার মানে কি, যে তোমার যোগ, এই যোগের উপরে একটা বার, এটাকে আমরা বলি কি নর, তাই তো, অরের উপরে বার। তার মানে আমরা দেখবো যে অরের উপরে আসলে বার পড়ছে কিনা, অরের উপরে বার পড়ছে কিনা। দেখো এখানে একটা অর আছে উপরে বার, হ্যাঁ এটা নর হয়ে গেছে। এখানে একটা অর আছে উপরে বার, ঠিক আছে, এটা নর হয়ে গেছে। বাট এইখানে যে একটা মাঝখানে যে একটা অর আছে, এইটার উপরে কোনো কিন্তু বার নাই। ঠিক আছে, তাইলে আমরা কি করতে পারি, আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি, যে এ প্লাস বি বার, তারপর আবার প্লাস, যেটা আছে সেটা থাকবে, তার সাথে আমি দুইটা বার আবার কি করে ফেলবো, দুইটা বার আমি অ্যাড করে ফেলবো। দেখো দুইটা বার যদি আমি এখন অ্যাড করে দেই, এখন দেখো তো আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি নর পাচ্ছি। কিভাবে নর পাচ্ছি ভালো মতো খেয়াল করো। এইখানে দেখো, এখানে অর আছে, অরের উপরে বার মানে নর, এখানে অর আছে উপরে বার নর, এখানে অর আছে উপরে বার নর। দ্যাটস হোয়াই অরের উপরে বার থাকলেই নর। তো যে পর্যন্ত এইরকম সিস্টেম মানে এইরকম ইকুয়েশন না আসবে, সে পর্যন্ত কিন্তু আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, আমাকে সরলীকরণ স্টেপ বাই স্টেপ করতে হবে। তো আমরা কিন্তু নরের সমীকরণ পেয়ে গেছি, যেখানে সবগুলাই নর। এই জন্য আমাদের আর কোনো কাজ করা লাগবে না। আমরা একটু ছোট করে দেই জিনিসটাকে, ছোট করে এটাকে ছোট হাইটে রেখে দেই। আমাদের মূলত মূল সমীকরণ কোনটা, মূল সমীকরণ হচ্ছে এই যে এইটাই আমাদের লাগবে। ঠিক আছে, তো এখন আসো আমরা এটাকে একটু বড় করে ফেলি, যেহেতু এটা আমাদের মূল সমীকরণ, এটা আমাদের লাগবে। এখন এইখান থেকে আমরা লজিক্যাল ফাংশন তৈরি করব, সরি লজিক্যাল সার্কিট তৈরি করব। তো লজিক্যাল সার্কিট তৈরি করতে হলে দেখো আমাদের এখানে কি কি আছে। এই যে সমীকরণটা আমরা দেখতেছি, এই সমীকরণের মধ্যে আসলে কি কি আছে আমাদের একটু বোঝা দরকার, এর মধ্যে কি কি আছে। এর মধ্যে প্রথমে দেখো সবচেয়ে ছোট থেকে আমি শুরু করি, সবচেয়ে ছোট থেকে শুরু করলে আমি প্রথমে পাবো বি বার, তাই তো, বি বার পাবো। তার মানে আমি তারপরে কি পাবো, এ বার পাবো। তারপরে আমি এ প্লাস বি বার হোল বার পাবো। তারপরে হচ্ছে আমি একটু বলে দিই, দেখো জিনিসটা এখানে একটু বুঝতে সমস্যা হয়ে যায় তোমাদের। ফার্স্টে আমি বি বার পাচ্ছি, তারপরে কি পাচ্ছি, তারপরে তোমার এখানে এ দিয়ে দিবা, হোল বার পাচ্ছি, এইটা একটা, এটা একটা। তারপর কি পাবো, কমা দিয়ে দিই, তারপর কি পাবো, এ বার, দেন হচ্ছে প্লাস আমি পাবো হচ্ছে এ বার প্লাস বি হোল বার, এই একটা দুইটা। তো এই দুইটা আমাকে আগে বের করতে হবে। ঠিক আছে, এই দুইটা আমাকে কি করতে হবে, আগে বের করতে হবে। তারপরে আমি কি করব, তারপরে হচ্ছে আমি এই দুটোকে আবার যোগ করব। মানে যোগ করা মানে কি, যে এ প্লাস বি বার হোল বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি হোল বার। ঠিক আছে, তো আমি কি করলাম, যোগ করে দিলাম। আমি কি পাচ্ছি, এই যে সম্পূর্ণ এতটুকু পাচ্ছি, তো আমি যোগ করে দিলাম। তো এইটা একটা গেল। এরপরে কি থাকবে, এরপরে আর কিছুই না, জাস্ট এই সম্পূর্ণটার উপরে একটা বার দেবো, পরে আরেকটা বার দেবো, তাহলে আমি সম্পূর্ণটা পেয়ে যাবো। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। আচ্ছা, তো আমি এটাকে একটু ছোট করে সাইডে রেখে দেই, এটা আমার লাগবে না, এটাকে ছোট করে লিখে দেই। তাহলে প্রথমে দেখো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের বের করতে হবে এ প্লাস বি বার হোল বার। তো এ প্লাস বি বার হোল বারের জন্য আমাদের ইনপুট কি কি আছে, ইনপুটটা আমরা লিখে ফেলি। ইনপুট কি কি আছে, দেখো ইনপুট আছে এ বি, তাহলে আমি লিখবো এখানে এ, আর একটা ইনপুট লিখবো হচ্ছে তোমার বি। ঠিক আছে, তো দাগ দিয়ে দাও, সোজাসুজি দাগ দিয়ে দিবা।
যেহেতু আমাদেরকে বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, এখানে আদার্স অন্য কোনো গেট কিন্তু ইউজ করা যাবে না, আমাদেরকে নর গেট ইউজ করতে হবে। তাহলে আসো নর গেটটা আমরা ইউজ করি। প্রথমে আমরা কি করব বলছি, প্রথমে আমরা এই ছোট্টটাকে বের করব, মানে হচ্ছে a প্লাস বি বার হোল বার, এটাকে বের করব। তো এটাকে বের করতে হলে আমরা দেখতেছি এখানে একটা আমাদের কি লাগবে, যেহেতু বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন, আমাদেরকে নর গেট ছাড়া কোনো গেট ইউজ করা যাবে না, এই জন্য আমি নর গেট ইউজ করব। এগুলো আমার লাগবে না, এগুলো আমি কেটে দেই। তো আমি নর গেটটাকে নিয়ে আসি কোন একটা জায়গা থেকে। দেখো আমাদের এখানে নর গেট আছে, তো নর গেট কোথায়, নর গেট, হ্যাঁ এই তো নর গেট পেয়ে গেছি। তো আমি এই নর গেট দিয়েই মূলত আমি লজিক্যাল সার্কিটটাকে দেখাবো। ওকে, তো আসো তাইলে প্রথমে আমার হচ্ছে এই জায়গাতে বের হয়ে যাচ্ছি আমি একটু। আচ্ছা, ওকে, তো এই আমার নর গেট এখানে থাক, এটাকে একটু ডুপ্লিকেট করে নেই, আর অনেকগুলা লাগবে, যখন লাগবে তখন নেওয়া যাবে, সমস্যা নেই। সাইড করা দরকার, না হলে হইতেছে না। সাইড করে নিয়ে যাই। আচ্ছা, এখন হচ্ছে জিনিসগুলোকে আমি নিয়ে আসি। এটাকে ধরতে পারতেছি না কেন? ওকে ফাইন, হইছে। আমাদের লাগবে হচ্ছে এই জিনিসটা, তো এই জিনিসটা এখানে থাক, আর বাকিগুলো আমাদের লাগবে না। তারপরে বাকিগুলো আমি রেখে দিচ্ছি এখানে, বাকিগুলো এখানে রেখে দিচ্ছি, এইগুলো এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, ওকে ফাইন, আমি নর গেটটাকে নিয়ে আসি। তাহলে প্রথমে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমাকে এই জিনিসটা আগে লাগবে। আচ্ছা, তো নর গেটটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, বেশি বড় করা যাবে না, একটু ছোট করে দিচ্ছি। এখানে প্রথমে তোমার আসবে কি, তোমার আসবে হচ্ছে দেখো বি বার, তাই তো। তো বি বারটা আমি কোথা থেকে নিয়ে আসবো, তো আমি ডিরেক্ট এখান থেকে আমি ইনপুট লাইন টানবো দুইটা, তাহলে আমি এখানে পাবো হচ্ছে নরমালি বি বার, ঠিক আছে। তারপরে কি আছে, বি বারের সাথে কি আছে দেখো, এই সমীকরণটা দেখলে বুঝবা, এ আছে, বি বারের সাথে কি আছে, এ আছে এবং হোল বার আছে। তার মানে আমি আরেকটা তো গেট করছিলাম, এইটা এখানে দিয়ে দেব, ছোট করে দেই। এখান থেকে আমার বি বারটা আসবে, আর এখান থেকে আমার এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে পরেরটা কি, পরেরটা হচ্ছে দেখো এ বার, তাহলে আমি এ বারটাকে নিয়ে আসি, আর একটা আমি ডুপ্লিকেট করে নেই, নিয়ে হচ্ছে আমি নিচে যাব, এখানে থাক, আমি এ বারটাকে নিয়ে আসব। তো এটা পাবো হচ্ছে তোমার আমি এবার, আর হচ্ছে আর একটা পাবো হচ্ছে এখানে, এখানে হচ্ছে এ বারটা যাবে, আর হচ্ছে আমার কি যাবে, বি যাবে। ফাইন, তো আমি এখানে পাচ্ছি কি, এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি বার হোল বার, আর এখানে পাচ্ছি সেম জিনিস, এ বার প্লাস বি হোল বার, ঠিক আছে। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে দুইটাকে আমি যোগ করব, তো যোগ করে দেই। তো যোগ করতে হলে আবার আমার একটা গেট লাগবে, নিয়ে আসি, তো এটাকে আমি যোগ করে দেব, এখান থেকে এভাবে আসবে এবং এখান থেকে এভাবে যাবে, ঠিক আছে। তো যোগ করার পর দেখো আমাদেরকে
কি পাবো এখানে, এখানে হচ্ছে আমি আরেকটা গেট নিয়ে আসবো। তো এই গেটটা আমি এখানে অ্যাড করে দিই, এই গেটটা অ্যাড করে দিলেই আমার খেল খতম। ঠিক আছে, এটা মূলত দুই দিকে যাবে, এটা এদিকেও যাবে, এটা আবার এদিকেও যাবে। তো ফাইনালি আমি এখানে যেটা পাবো সেটাই হচ্ছে মূলত আমার কি, মূলত আমার হচ্ছে এই সম্পূর্ণ সমীকরণ, মানে এই যে যদি আমি বলি সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই জিনিসটা আমার এই জায়গাতে আসবে। আমি একটু বড় করে দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে আমার এই জায়গাতে আসবে। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার। একটু এদিকে নিয়ে যাই। আচ্ছা, সো আই থিঙ্ক তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। তো এটাই হচ্ছে মূলত তোমার নর গেট দিয়ে, শুধুমাত্র নর গেট দিয়ে তোমার এক্স অর গেট বাস্তবায়ন। দেখো এইখানে আমাদের যতগুলা গেট ইউজ করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো সবগুলা গেটই মূলত হচ্ছে নর গেট। আমি কিন্তু নর গেট ছাড়া অন্য কোনো গেট এখানে ইউজ করি নাই। ঠিক আছে, তো আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হইছো। আর যেহেতু হচ্ছে মূলত আমাদের টেকনোলজিটা নতুন, আমরা প্রথম কাজ করতেছি এডুকেশন সেক্টরে ভিআরটা নিয়ে, এই জন্য টুকটাক কিছু ল্যাকিং এটা থাকতে পারে। তো আমরা এখনো আন্ডার ডেভেলপমেন্টে কাজ করতেছি। তো তোমাদের যদি সাপোর্ট পাই আমরা, তাহলে অবশ্যই আমরা হচ্ছে ভালো কিছু ইনশাআল্লাহ তোমাদেরকে দিতে পারবো। এই জন্য তোমাদের সাপোর্টটা সবচেয়ে বেশি আমাদের দরকার। তোমরা যদি সাপোর্ট করো নিজেদের জায়গা থেকে, তাহলে আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে সুন্দর করে এবং ইন্টারেক্টিভ ওয়েতে প্র্যাকটিক্যালি তোমাদেরকে ক্লাসগুলা মানে প্রেজেন্টেশনগুলো আমরা তৈরি করতে পারবো। তো এই জন্য আমরা আশা করি যে তোমরা ক্লাসগুলো রেগুলার দেখবা। আর হচ্ছে যারা লাইভে আসছো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আর হচ্ছে তোমরা এই ক্লাসের দেখবে পিন কমেন্টে গ্রুপ, আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে, যেই গ্রুপে মূলত আমাদের এই ক্লাসের আপডেটগুলো, যে আমাদের ভিআর ক্লাস কবে হবে, আইসিটি ক্লাস হোক বা ফিজিক্স ক্লাস হোক কবে হবে, সেইটার আপডেটগুলো সেখানে দেওয়া থাকে। তো আশা করি তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাবা, তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট দিবা যেন তারাও যেন জয়েন করে এবং তারা যেন আমাদের সাথে একসাথে ক্লাসগুলো করতে পারে। তো এই জন্য তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। আর হচ্ছে আমাদের নেক্সট ক্লাস কবে হবে সেটার আপডেটটা জানার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ক্লাস কেমন লাগলো সেটাও জানাবা। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে নেক্সট ক্লাসে দাওয়াত দিবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে যেন তোমার ফ্রেন্ডরা ক্লাস করতে আসে এবং একসাথে ক্লাস করতে পারো। তো এটাই আমরা চাই, যে যেন আমরা একসাথে ক্লাস করতে পারি। তোমাদের সাপোর্ট যদি আমরা না পাই, তাহলে আমাদের পরিশ্রম কষ্ট এটা বৃথা। এই জন্য তোমাদের সাপোর্ট আমাদের খুবই বেশি দরকার। তো আমরা আশা করব যে তোমরা আমাদেরকে সাপোর্ট দিবা। আর হচ্ছে যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং গ্রুপে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে লিংক কি বলে ইনভাইট দিয়ে রাখবা। ঠিক আছে, আর নিজেরাও জয়েন হয়ে যাবা। আর যদি গ্রুপে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, মানে এই রিলেটেড, আজকের ক্লাস রিলেটেড অথবা অন্য কোনো টপিক নিয়ে যদি কোনো ক্লাস করানো যায়, এরকম যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, সেই প্রশ্নগুলো আমাদেরকে করবা। তো আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং তোমরা যেভাবে চাচ্ছ সেভাবে আমাদের ক্লাসগুলোকে ডিজাইন করার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।